নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে বিচারপতি DY চন্দ্রচূড় তিনি জানিয়েছিলেন যে এই মামলার পরবর্তী শুনানি হবে 16ই জুলাই। তো 16ই জুলাই তারিখে এই মামলার শুনানি হবে কিনা, বিচারপতি কি জানিয়েছেন, এই মামলা সংক্রান্ত বিস্তারিত আপডেট আমি আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যের প্রায় 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়, চাকরি হারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এই মামলার শুনানি রয়েছে 16ই জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকল কথাই শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠক সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কিভাবে করা যাবে তা খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠক সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরাও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে মোট 148 জন সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করেছেন এই মামলার বিষয়ে এবং প্রধান বিচারপতি জানিয়েছেন এই সমস্ত যত মামলা, সব মামলাই তিনি কিন্তু 16ই জুলাই তারিখেই শুনতে চেয়েছেন। তো এখান থেকে যেটা পরিষ্কার জানা যাচ্ছে যে 16ই জুলাই তারিখে বিচারপতি DY চন্দ্রচূড় তিনি কিন্তু সমস্ত মামলাটা শুনবেন এবং তিনি এটাও জানিয়েছিলেন যে চাকরি বাতিলের পক্ষে তিনিও কিন্তু রায়দান করবেন না। তিনিও দেখতে চান যে চাকরিটাকে কিভাবে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করে বাতিল করা যায় এবং অযোগ্যদের চাকরিটাকে বাতিল করে শুধুমাত্র যোগ্যদেরকেই যাতে রাখা যায়, সেই বিষয়ে তিনি কিন্তু রাস্তা খুঁজবেন এবং সেই দিকেই কিন্তু তিনি রায়দান করবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো 16ই জুলাই তারিখে কিন্তু শুনানি হতে চলেছে এবং 16ই জুলাই তারিখেই কিন্তু সমস্ত পক্ষের কথা শোনা হবে। যারা চাকরিহারা প্রার্থী তাদের কথাও শোনা হবে, যারা যারা যোগ্য আছে অথচ যারা বঞ্চিত হয়েছে তাদের কথাও কিন্তু শোনা হবে। সকলের কথাই কিন্তু এখানে শোনা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বিচারপতি। তো এই ছিল আপডেট। 16ই জুলাই তারিখে কি রায়দান করেন সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশ, গোটা পশ্চিমবঙ্গবাসী সেই দিকে তাকিয়ে রয়েছে। শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যতেও কিন্তু নির্ভর করছে এই 16ই জুলাই তারিখে। তো 16ই জুলাই তারিখে কী রায়দান হয় সেটা এখন দেখার বিষয়। তো এই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।